প্রায় ২ মাস হতে চললো আমরা অমরনাথ যাত্রা করে চলে এসেছি, কিন্তু মেইন অমরনাথ যাত্রার ভিডিওগুলো এখনো পোস্ট করা হয়নি। জুলাই মাসের ১৫ তারিখ ভগবতীনগর বেস ক্যাম্প থেকে আমাদের গাড়ি ছাড়া হয় ভোর ৩টের সময়। আর এখন আমরা যাচ্ছি বালতাল বেস ক্যাম্পের দিকে। আর এখন আমরা সবাই একসাথেই আছি, আমাদের গাড়িও কনভয়ের সাথেই একসাথেই সব রওনা করেছে। একটু তোমরা উপরের দিকে তাকিয়ে দেখো, আমাদের এত সুন্দর একটা পতাকা উপরে, এত সুন্দর লাগছিল যে আমরা গাড়ির ভেতর থেকে ভিডিও করছিলাম। সারা রাত একটু ঘুম হয়নি, ভোরবেলায় ৩টেয় বেরিয়ে গেছি। শরীরটা তো অল্প অল্প খারাপ লাগছেই, কিন্তু মনের মধ্যে এতটা এক্সাইটমেন্ট মানে বলে বোঝানো যাবে না। সারা গাড়ি মানে ৩টের সময় যখন গাড়ি ছেড়েছে, বাবার গান দিয়ে শুরু, ভোর হওয়া থেকে দেখো সবে ভোর হচ্ছে। আর চোখের পলক এক বিন্দু একটু মানে বন্ধ হলেও মনে হচ্ছে না, বন্ধ করা যাবে না, যদি কিছু মিস করি। অলরেডি ভোর হয়ে গেছে, যেহেতু আমরা একটা টানেলের মধ্যে আছি তাই অন্ধকার লাগছে। এখানে প্রচুর টানেলের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা করা। আর আলো দেখে বুঝতেই পারছো যে হালকা হালকা ভোর হয়েছে সবে। ৩টে থেকে গাড়ি চলছিল টানা, তারপরে সব গাড়ি এক জায়গায় একটা ভান্ডারের সামনে দাঁড় করানো হয়েছে। এটাই রুলসের মধ্যে, তো সেখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এখানে সত্যি কথা বলতে ভান্ডারে অনেক খাবার পাওয়া যায়, কিন্তু কিছুই খেতে পারিনি, তাতে আরও বেশি শরীর খারাপ হয়ে গেছিলো। এখানে সবাই সবার মতো খাওয়া দাওয়া করে আবার একসাথে সব গাড়ি ছাড়বে, তো সেই অপেক্ষাতেই সবাই রয়েছে। চারপাশে বুঝতেই পারছো কি লেভেলের সিকিউরিটি। এই এতটা রাস্তার পথে আর গাড়ি দাঁড়াবে না, এখন গাড়িটা ছাড়লো আর এর মাঝে আরেকবার গাড়ি দাঁড়াবে খাওয়া দাওয়া বা ফ্রেশ হওয়ার জন্য, তারপরে আর গাড়ি দাঁড়াবে না। তো সেকেন্ড বার যখন গাড়ি দাঁড়ালো, আমার বান্ধবী অনেক খাবার ভরে নিয়ে চলে এসেছিলো যে সবাইকে খাওয়াবে বলে। সবাই যেতে পারেনি, তার মধ্যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কিছুটা। আর এই রাস্তায় যখন আমাদের প্রত্যেকের এই কনভয়টা যাবে, তখন আশেপাশের কোনো গাড়ি আর এখান দিয়ে পাস হতে পারবে না, সব গাড়ি আটকে দেওয়া হবে। তোমাদের আমি দেখাচ্ছি, ভিডিওগুলো করে রাখা তোমাদেরকে দেখানোর জন্যই। আশেপাশে সব গাড়ি ওয়েট করতে হবে, এই কনভয়টা পুরো বেরিয়ে যাবে, তারপরে গাড়িটা আবার বেরোতে পারবে, কারণ এই গাড়ির মাঝখান দিয়ে কোনো গাড়ি আর যেতে পারবে না। আচ্ছা, আমাদের সাথে হওয়া একটা ঘটনা তোমাদেরকে বলি। তোমাদেরকে আমি বারবার বলেছি যে আমাদের কনভয়ের গাড়ি সব একসাথে যাবে, যাতে কোনো গাড়ি বেরিয়ে না যায়, ওই গাড়ির মাঝখানে কেউ ঢুকতে না পারে, সেটা বারবার নজর রাখা হচ্ছিল। কিন্তু আমাদের জন্যই, আমরা একটু ওয়াশরুমে যাব বলে আমরা একজন আর্মিকে রাস্তায় বলেই গাড়িটাকে ২ মিনিটের জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড় করিয়েছিলাম। ততক্ষণ আমাদের কনভয় প্রায় মাইলের পর মাইল বেরিয়ে গেছিলো, আমরা পুরো আলাদা হয়ে গেছিলাম। সেই লেভেলে ওই গাড়ি সব মানে বাইরের গাড়ি সব ছেড়ে দিয়েছিল। আমাদের যে কী ভেতরে কাজ করছিল, সাথে ড্রাইভারের বিভৎস পরিমাণে ভয় লেগে গেছিলো, কারণ কোনোভাবে যদি ওরা জানতে পারে আমরা বেরিয়ে গেছি, ড্রাইভারের লাইসেন্স নষ্ট হয়ে যাবে, আমরা হয়তো মানে সমস্যা হতে পারে। তারপরে রাস্তায় যে আর্মিরা ছিল তারা বুঝতে পেরেছিল, যেহেতু গাড়ির মাথায় একটা লোগো ছিল, সেটা বুঝতে পেরে ওরা আমাদেরকে হেল্প করেছে। কনভয়ের গাড়ি কিছুটা স্লো হয়ে গেছিলো, ওরা তাড়াতাড়ি বলছিল তাড়াতাড়ি করে যেতে, তারপরে গিয়ে আমরা অ্যাটেন্ড করি। শেষমেশ প্রায় ১০ থেকে ২০ কিলোমিটার দৌড়ানোর পর, গাড়ি নিয়ে দৌড়ানোর পর আমরা সেই কনভয় অ্যাটেন্ড হতে পারি। তারপর যাই হোক, আমরা বালতাল বেস ক্যাম্পে ৩টের সময় নামি, সেখানে এসে একটু খাওয়া দাওয়া করি। এরপরে আমরা সবার ফার্স্টে টেন্ট খুঁজি, কারণ টেন্টে থাকতে হবে, আর যত কাছাকাছি টেন্টে থাকতে পারবো পরের দিন ততই ভালো হবে। তো টেন্ট খুঁজে নিয়ে আমরা একটু ঘুমিয়ে নিই, ঘুমিয়ে নেওয়ার পর রাতে এসে আবার একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আর সেদিনকে শুনলাম, মানে আমরা যেদিন পৌঁছেছি ওদিনকে যাত্রা বন্ধ করে দিয়েছিল প্রচণ্ড বৃষ্টির জন্য। আমরা জানি না পরদিন কী হবে, তো আমাদের যে টেন্টে মানে যার টেন্টে ছিলাম সে খবর দিয়েছিল প্রায় ৮টার পরে হয়তো খুলতে পারে, তো ৮টার দিকে আমরা রওনা করেছিলাম। তবে এই গল্পটা আমি পরদিনকে, মানে অমরনাথ যাত্রার শুরুর গল্পটা আমি পরের ভিডিওতে দিচ্ছি, পুরো ভিডিওটা। তো এই ছিল আমাদের টেন্টের জায়গা, এখানে সবাই এভাবেই থাকতে হবে, এইভাবে থাকা ছাড়া আর কোনো অপশান নেই। প্রচণ্ড শীত ছিল, আর জল তো প্রচণ্ড ঠান্ডা। তো আজকের ভিডিওটা এইটুকুনি, পরের ভিডিওতে অবশ্যই সবটা শেয়ার করছি। চলো, টাটা।